আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ২০২৫ সাল ঢাকায় এটি তৃতীয় দফায় ভূমিকম্প। রাজধানীসহ বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প। রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫। রাজধানীসহ বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর সকাল 10:৩৮ এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে হতাহতের আশঙ্কা রয়েছে। নিজস্ব প্রতিবেদক। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 10:৩৮:২৬ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে, জোরে জোরে শব্দ হতে থাকে, বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন, জরুরি কাজে বাসার নিচে যাই, হঠাৎ খেয়াল করি ভূমিকম্প হচ্ছে। এ সময় বৈদ্যুতিক খুঁটি জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল, মনে হচ্ছিল এখনই তার ছেড়ে পড়ে যাবে। বাসার সবাই নিচে নেমে আসে, অনেককে চিৎকার করতেও শোনা যায়। গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার সময় সংবাদ প্রতিনিধিরাও ভূমিকম্পের তথ্য জানান। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। NDTVর খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে পুরান ঢাকায় নিহতদের মধ্যে 2জন বাবা ছেলে। শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2জন বাবা ছেলে বলেন জানা গেছে। তারা হলেন হাজী আব্দুল রহিম 47 বছর এবং মেহরাব হোসেন রিমন 13 বছর। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তীব্র ঝাঁকুনিতে ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে আহত 6 জনের মধ্যে 3 জন মারা গেছেন। নিহত 3 জনই পুরুষ। হাজী আব্দুর রহিম এবং তার সন্তান মেহরাব হোসেন রিমন সকালে মাংস কিনতে বের হয়, পরে এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়। আর নিহত অপরজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। শুধু বংশালে নয়, রাজধানী খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত তীব্র ভূকম্পন দেখেননি বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নরসিংদীর ভোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাত্রা ছিল ৫.৭। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এই ভূমিকম্প। ২০২৫ সাল ঢাকায় এটি তৃতীয় দফায় ভূমিকম্প। শুক্রবার সকাল 10:38 ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। শুক্রবার সকাল 10:38 ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। এটিকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার। তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি। মাটির ওপর কম্পনের যে তীব্রতা, এটা স্মরণকালের সবচেয়ে বেশি। একজন কাজের লোক বলল, গাছপালা যেভাবে দোলে, বিল্ডিং এভাবে দুলছে। এটির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। 2025 সালে ঢাকায় 3টি ভূমিকম্প হয়।
আজকের সকালের ভূমিকম্প সহ 2025 সালের ঢাকায় মোট 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে ঢাকায় সর্বশেষ ভূমিকম্প হয়েছিল। 5 মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ওই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.6। এছাড়াও 28 মে বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছাকাছি অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প কেন হয়? ভূ অভ্যন্তরের শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক এবং ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত কম্পন তরঙ্গ থেকে যে শক্তি সৃষ্টি হয় তা ভূমিকম্পের মাধ্যমেও প্রকাশ পায়। পৃথিবীর অভ্যন্তরে ভূ আন্দোলনের ফলে উৎপন্ন আকস্মিক শক্তিগুলির মধ্যে অন্যতম হল ভূমিকম্প। ভূমিকম্পের ফলে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের প্রাণহানি ঘটে। আজকের ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল কোথায় ছিল? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। দেশের কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে? গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্প কতক্ষণ হয়েছিল? ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। বাংলাদেশ ছাড়াও ভারতেও ভূমিকম্প হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। অনুসরণ করুন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী, বাংলাদেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। মোহাম্মদপুরে আতঙ্কে অনেকে নিচে নেমে আসেন। আজ শুক্রবার সকালে চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থককে আটকের তথ্য দিয়েছে পুলিশ। এছাড়া আগে থেকেই পুলিশকে সহায়তার জন্য দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা আছে। পুলিশকে উদ্ধৃত করে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবর অনুযায়ী রবিবার রাত 9:30টার দিকে ঢাকার বাংলা মোটর এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই স্থানের কাছেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতাদের একাংশের সমন্বয়ে গঠিত এনসিপির প্রধান কার্যালয় ছিল। এর আগে রাত 9টার দিকে ঢাকার সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকায় মধ্যরাতে তিতুমির কলেজের সামনে সড়ক ও আমতলী মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে বনানী থানা পুলিশ। ওই সড়কেই একটি বাসে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। ঢাকার বাইরে ধামরাই ও সাভার উপজেলায় রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে, যদিও এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। সিলেটে পাঠানটুলা এলাকায় কয়েকটি দোকানপাট ও গাড়ির ওয়ার্কশপে আগুন লেগেছে। ওদিকে এমন পরিস্থিতির কারণে ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা অনলাইনে ক্লাস নেয়ার কথা শিক্ষার্থীদের জানিয়েছে। বিক্ষোভ ও মশাল মিছিল। রবিবার রাতে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এর আগে রবিবার ভোরেও ওই সড়কে গাছ কেটে অবরোধ করেছিল আওয়ামী লীগের সমর্থকরা, যার ফলে ওই সড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রসঙ্গত, শেখ হাসিনার এই মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা সম্পর্কিত নানা ঘটনা ঘটছে। এর আগে 13ই নভেম্বর বৃহস্পতিবার